সজু ভাই কি অবস্থা? আমার টিভি ঠিক হয়েছে? আরে ঠিক হয়েছে মানে একদম ফাস্ট ফাস্ট চলতে আছে। এই দেখেন মনে করো যা গেছে কালার মনে করো যে ডাবল হয়ে গেছে গা, আর ওইটাছে আপনার সাউন্ড সেই রকম। দেখে দেখে লো খিলো চালু হয় না কেন চালু চলো না কেন ও ভুল হয়ে গেছে গা। আরে কাস্টমার নষ্ট রিমোট দিয়ে চেষ্টা করতেছি আপনার বাসায় যাই দেখেন একদম ফার্স্ট ক্লাস আছে। মনে করেন যে আগের কালার ডাবল হয়ে গেছে গা, আর সাউন্ড তো সেই রকম। ভাই ভালো করে চেক করে দেখেন, বাসায় জন্য আবার ঝামেলায় না পড়ি। আপনারা কি বললাম, আপনি বাসায় আপনি চেক করে দেখেন, যদি ঠিক না হয় আমি ডাবলটা না আপনি যেটা দিয়েছেন সেটা আমি আপনারা ফেরত দিয়ে দাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কত দিমু ভাই? আপনার এলাকায় দোয়ানদারি করি, আপনার বিবেচনা করে যা মনে হয় দেন। এই লোন 100 টাকা আমার একটু বেশি কম হয়ে গেছে গা, আপনি আমার আরো 100 টাকা দেন। না না ভাই, আর 100 টাকা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি আমার আরো 20 টাকা দেন। আরো 20 টাকা? জি ফজু ভাই আপনিও না নেন। আপনার এলাকায় দোকানদারি করি, আপনারা আমরা না দেখলে কারা দেখবো? আমি বুঝছি। কি রে শ্বাস ফালি ঘুমাই যাস তা কিন্তু বুঝে আদর টিভি দাও টিভি দাও রে, রিক্সা দিল তো যা আসো ভাই কি করেন নিয়ে আসো। দেখো দেখো না ভাই, একলা তো পারতো না, ছোট মানুষ তো। আসো। কোন দিক দিয়ে পারো? আরে ভাই আসো আসো, এই পাশে আসো। কামকে সে নাই। Other end. 7 of 21 balls. Steadier of the two in support of his aggressive partner. Got him! Patel has his revenge. Very good delivery. He delivers from very close to the stumps. And just enough movement. License to do as he wishes. আরে বেটা, বাংলাদেশ হলো গিয়া বিশ্বের দরবারে এক নাম্বার একটা দল, আন্তর্জাতিক পর্যায়ে খেলে। অগ খেলা যদি আমরা এই বাঙা টিভিতে দিই, অগ মান সম্মান থাকে, ওরা তো লিগে হারে। তুই টিভিটা বেঙ্গালা তো করছো, বেঙ্গালা বেঙ্গালা। আমার টিভি ভাঙবো করে, বইবার দিমু, খেলা দেখবার দিমু, আবার আমার টিভিও ভাঙবি। এই যে বাইরো, আই ফিচ্ছি, আই সেলিম, এই যা বন্ধ কর, দোন বন্ধ করু। আচ্ছা বুঝলাম না কিছু, তুই প্রত্যেকটা দিন রাত 10টা বাজলেই বাড়ি চলে যাস কে? তুই তো বিয়া করস নাই। এবারে তুই বিয়া করলে পাগল হইলে বাড়ি গেলে একটা কথা। এ শোন, এই গল্লিতে সকালবেলা সবার আগে দোকান খুলি আমি, আমার সব কিছু টাইম টেবিল মেনটেন করা হয়, বুঝছস? হ্যাঁ, তুই যে সকালবেলা দোকান খোলস সবার আগে সেটা তো জানি। আর টাইম টেবিল, ওই কার টাইম মিলে যে তুই দোকান খোলস জানি না। ওই যে কলেজে যায় যে মায়াটা, ওই মায়ের টাইম মিলে তুই দোকান খোলস। থাবোটে দাঁত ফলাই দেবো, এসব কারবারের মধ্যে আমি নাই। আর এই ফারাত কোনো সুন্দরী মাইয়াও নাই। বিয়া করবো যেন ক্যাটরিনা কাইফকে, এই মহল্লায় কোনো সুন্দরী মেয়ে নাই। আরে রাখ বেড়া, আমার বউ ও ক্যাটারিনা ফ্যাটারিনা চেয়ে আরো অনেক বেশি সুন্দর হইব। পাগলের সুখ মনে মনে। ওই বিল্লাল দোকানে যা, ওই অনেক সুন্দরী কাস্টমার আছে, খালাম মাইছে, যা যা। ওই সেলিম, এই যা বন্ধ কর। হাদি চাচার বাসায় নতুন ভাড়াটি আইছে। হ্যাঁ, খুব ভালো কাম করছে, অনেক দাস পানি খাওয়া, যা।
ছাড় তো। সারাদিন শুধু টিভি টিভি টিভি। কিসের টিভি এত? আরে ছাড় না, একটা মজার নাটক আছে। না, কোনো নাটক দেখতে হবে না। আরে তুই ছাড়লেই বুঝতে পারবি, এখন রিপিট দেখাবে। আচ্ছা ঠিক আছে, তার ডিশের কানেকশনটা দিই তারপর। রিমোট 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 ওই যে। চেঞ্জ কর। রিমোট চলছে না কেন? কি রে, অফ হয়ে গেল কেন? কি রে, রিমোট চলছে না নাকি? কি রে আপু, টিভিটা তো চলছেই না। কি আশ্চর্য। এই আসছে। কি রে আপু, কি? টিভি তো চলছেই না। আশ্চর্য। এখন হচ্ছে কেন? এরকম তো কখনোই হয়নি। আমার মনে হয় কি, লোকগুলো না টিভিটা ফেলে দিয়ে গিয়েছিল জিনিসপত্র রাখার সময়। এদিকে কোনো ভালো মেকানিক আছে কিনা আল্লাহ জানে। ধ্যান, নাটকটা মিস হয়ে গেল মনে হয়। উনি আছে ওনার নাটক নিয়ে। মা, মা, বাড়িওয়ালাকে বলো তো এদিকে কোনো ভালো মেকানিক আছে কিনা, টিভিটা চলছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাজি সাহেব বললো আপনার টিফি নাকি নষ্ট। আপনি কি মেকানিক? জি জি। আসেন আসেন, ভিতরে আসেন। এই যে টিভি দেখেন। টিফি কি পাওয়ার ফায়ার? না। আপা, আপা, দেখো টিভি মেকানিক আসছে। আচ্ছা আমি তাহলে একটু দেখি। কিছু বুঝতে পারলেন কি সমস্যা? জি। টিভির কি সমস্যা বুঝতে পারলেন? যে না মানে ওই দোকানে নিয়ে যাওয়ার লাগবো, মনে হয় পাওয়ার সুইচ একটু গন্ডগোল আছে, খুলে চেক করতে হইব। নিয়ে যেতে হবে। আপনার দোকান কোথায়? এই তো গলির মুখে হাজি চাচা চেনের। আমি প্রায় 6 বছর ধরে এই এলাকার টিভি মেকানিক। ওই সবাই আমার ফজু মেকানিক নামে চেনে। আপনার নাম ফজু? এটা কেমন নাম? কিন্তু না মানে ওই আমার নাম আসলে ফজু না, আমার নাম ফজলু। ওই সবাই আদর কইরা ফজু মেকানিক নামে ঢাকে আর কি। আচ্ছা, কতদিন লাগবে ঠিক হতে? না খুললে তো কইতে পারুম না, তবে বেশি সমস্যা নাই বলেই মনে হইতাছে। বেশি সমস্যা না থাকলে এখানে ওই যে পাওয়ার খুলে টুলে দেখা যায় না? নিয়ে যেতে চাই, যা ঠিক করে আনো। তুই এই মেকানিকদের চিনিস না, এদেরকে বিশ্বাস করা যায় না, এরা পার্টস খুলে রেখে দেয়। আচ্ছা ঠিক আছে, আমি এইখানেই খুলে দেখতাছি।
চলছে চলছে। কি সমস্যা হয়েছিল? ওই সার্কিট একটু কার্বন কম ছিল, আমি বৈশাখ পরিষ্কার করে দিছি। আর মনে হয় না কোনো সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে কত দিতে হবে? আমি কিরম করে চাই, আপনারা হাজি সাহেবের বাড়ির মানুষ, আপনারা খুশি হয়ে যা দেবেন তাতে জন্ম। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। আপনারা এর আগে কোথায় আছিলেন? মালিটোলা ও, আপনার আব্বা কি করেন? বিদেশে থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে 200 টাকা দেওয়ার কি দরকার ছিল? 100 দিলেই তো চলতো। দেখ, কোনো সমস্যা নেই, আপনি রাখেন। আচ্ছা ঠিক আছে, ওই আবার কোনো দরকার হইলে আমার খবর দিয়েন, চলে আসুন। জি। রে বেগুন তো গন্ধ হয়ে গেছে, ভুল করে আলছি। ওই পাশের বাসার আফার ফ্রিজে রেখে দিলে ভালো হইতো। উস্তাদ খালি ক্যাস ক্যাস করে, ফ্রিজে রাখতে দিতে চায় না। তো একটা ডিম ভেজে দিই। আরে লাগবো না, এটা দিয়ে মেরে দিই। গরিবের তরকারি ভালো আর খারাপ। আসসালামু আলাইকুম আফা, ভালো আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? জি আফা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আফা আপনার টিভি ঠিক চলতেছে? টিভি তো ভাইয়া ঠিক নেই, কেরে কি হইছে? কি জানি কি সমস্যা হচ্ছে, কালার আসছে না। এটা আপনার দোকান? জি আফা। ও আচ্ছা, ঠিক আছে আমি আসি। জি, আসসালামু আলাইকুম। এই ফজু, কে রে? ওই তো হাজি সাহেবের বাসা নতুন ভাড়াটিয়া। ও, হাজি সাহেবের বাড়িতে নতুন ভাড়াটি আইছে। ও, তো তোর লাগে তো দেখলাম ভালোই খাতির। ওই যে টিভি ঠিক করতে গেছিলাম না। হ্যাঁ ভালো, তোর লাগে যেহেতু খাতির আছে তাহলে আমার দোকানে পাঠিয়ে দিস, সস্তায় জামা কাপড় বানায় দিমু নে। মেয়েরা কিন্তু সেই রাম। কি নাম রে? মিতু। মিতু। ভালো আছে, পছন্দ করস নাই? পছন্দ করো? এই এই তুই আজে বাজে কথা কস কেরে? হ্যাঁ, আজে বাজে ইঙ্গিত করস কেরে? গরিবের আবার ঘোরারও গইছে, বেড়া টিভি মেকানিক পছন্দ করছে আজ কোন রে, এটা হইলো? আরে ভাই আপনি? ওই যে সেদিন বলছিলেন না আপনার টিভিতে কালার আসতেছে না। হ্যাঁ আসেন আসেন, এই দেখেন। এই যে দেখেন। বাসাত আর কেউ নাই? আম্মু আর আপু শপিং এ গেছে। এই যে হয়ে গেছে, দেখেন। থ্যাংক ইউ ভাই, খুব ভালো কালার আসছে। অ্যাডজাস্ট করে দিয়েছেন না? আসি। আচ্ছা।
উস্তাদ হাজি চাচা খবর দিছে ওনার ভাড়াটিয়ার টিভি নষ্ট হয়েছে। সত্য? নষ্ট হয়েছে? ভালো খবর দিছস। কি ঠিক করে গেলেন সেদিন বলুন তো, আবার নষ্ট হয়ে গেল। সেদিন তো কার্বন জমছিল, আজকে কি হয়েছে ঠিক বুঝতে পারতাছি না। 2 দিন পর পর টিভিটা নষ্ট হয়ে যায়। কি মনে হয় ঠিক হবে? দোকানে নিয়ে যাওয়া লাগবে। দোকানে নিয়ে দেখতে হবে। আচ্ছা, দোকানে নিয়ে গেলে কয়দিন সময় লাগবে? পার্টস না লাগলে তো 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবো, কিন্তু ফার্স্ট লাগলে সময় লাগবে। কতদিন? 4-5 দিন তো লাগবেই। ওই ঢাকা থেকে ফার্স্ট আনতে হবে না? নিয়ে যান। এখনই নিয়ে যাবেন? না, আমার দোকানে একটা ছেলে আছে, ও এসে নিয়ে যাবে। কি আশ্চর্য, শুধু বিস্কিট নিয়ে আসছিস? আগে চা দিতে হয় না? আচ্ছা আনছি। না না, লাগবে না। আপনি নিন, বিস্কিট নিন। আপনি কি এখানকার স্থানীয়? জি না আপা, আমার বাড়ি জামালপুর। ওই ছোটবেলার থেকে আমি এই এলাকায় ওস্তাদের কাছ থেকে কাজ শিখছি। আপনার ওই মানে 5-6 বছর হয়ে নিজে দোকান দিছি। আফা, একটা কথা জিজ্ঞাসা করি। জি বলুন। আপনি কিসে পড়েন? আমি আমি ইউনিভার্সিটি। ও, চা খান? পানিটা। থ্যাংক ইউ। স্যার, নিন, চা নিন। কিরে চালু আস না কেরে? এতক্ষণ তাহলে কি ঠিক করলাম? ভাই যে ভাই চালু হয়ে যা ভাই। ব্যাটারি আছে, ব্যাটারি তো আছে ভাই রে। চালু চালু ভাই, চালু চালু ও চালু হইতি না। ফজু, এই ফজু, এই ফজু, কি রে, কি হয়েছে? কি কিছুই হয় নাই। কি তো কিছুই হয় না, তো তুই চেয়ারের উপরে পা উঠায় আসমানের দিকে তাকায় দেয় কি করস? ঘর নাকি কারে ভাবস? কই কিছু ভাবি না তো। ও, কিছু ভাবস না, ভালো। কিরে, টিভিটা তো দামি মনে হয়, কার টিভি? ওই হাজি সাহেবের বাড়ির ভাড়াটিয়া। হাজি সাহেবের বাড়ির ভাড়াটিয়া? ওই এরম করে হাসস কে রে? এরম করে তো হাসে সিনেমার ভিলেনরা। এরম করে হাসলে তোর তোর ছোট লোক সামারের মতো লাগতেছে। দোস্ত, তুই আমার যতই ছোট লোক আর আমার কষ্ট কে, তোর কাহিনীতে আমি বুঝ জ্বালাইছি। আসমানের দিকে তাকায় তাকায় তুই কার কথা চিন্তা করস আমি বুঝ জ্বালাইছি। বড় জনের। এই বাজে কথা কস কে রে? দোস্ত যাই কস, পুরা ঐশ্বরিয়া রায়। ছোট লোক কথা সামার। এই এই সেলিম, এই সেলিম, টিভিটা বাইত লয়ে যা। কাস্টমারের টিভি তুই বাড়িতে নিয়ে যাবি কে? দেখি আজকে রাতের মধ্যে টিভিটা ঠিক করে আলবাম। ওরে বাপ রে বাপ, এটা তুই স্পেশাল খাতির, স্পেশাল কাস্টমার। হ্যাঁ, এই সেলিম, এই টিভি লয়ে যা, লয়ে যা। বুঝলি রে ভাই, তুই ডাক্তারি ঠিক হয়ে যা, নইলে মৃত্যুর কাছে আমার মান সম্মান থাকতো না।
আমি ওর ওই বাড়িতে যাইতে পারতাম না। কেন যে আমার ওই বাড়িতে যাইতে ভালো লাগে ওই জানি না রে। আচ্ছা, এটা কি ভালোবাসা কয়? কি সব আবল তাবল ভাবতাছি। হ্যাঁ, মিতু আফা হইল সুশিক্ষিত, আর আমি হইলাম ক্লাস 8 পাস গরিব মেকানিক। তার সাথে কি আমার কোনো তুলনা চলে? কিন্তু কি করতাম ক, মিতু আফার খালি আমার দেখতে মন চায়। কি দেখতে সুন্দর সে, আর কি অদ্ভুত তার চোখের মায়া, তার কি মায়া শরীর। আহা, উস্তাদ বিড়বিড়া কি কইতাছে? তুই ঘুমা, আমি এখন ঘুমাইতাম না। মিতু আফা, মিতু আফা। আজ সারাদিনের তাপমাত্রা ছিল 37.5%। আরে টিভি তো আপনা আপনি ঠিক হয়ে গেছে গা। ভূত? আপনি আপনি কি ভূতে ভয় পান? ওরে বাপরে! ফজলু, আমার কিন্তু ভালো লাগছে না। আমি তোমাকে বলেছি না ভয় না পেতে, শুধু শুধু ভয় পাচ্ছ তুমি। মানে এটা তো হইতে পারে না, মানে টিভির মানুষ তো কথা বলতে পারে না। আচ্ছা ফজলু ভাই, তুমি এত পচা করে কি করে কথা বলো বলো তো? আমাদের মতো করে কথা বলো। এই যে দেখো আমি কত সুন্দর করে কথা বলি, আমাদের মতো করে সুন্দর করে কথা বলো। বলো 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 বলো, তুমি কেমন আছো? এই ফিচ্ছি, এই ফিচ্ছি। এই পিচ্ছি কি? ওর নাম আছে না? শুধু এই পিচ্ছি এই পিচ্ছি। তোমাকে না এইমাত্র বললাম ঠিক করে কথা বলতে, এখনই বলে এই পিচ্ছি। তুমি ওকে এই পিচ্ছি না বলে এই সেলিম বলে ডাকো। আর তাছাড়া ডাকবে কেন? ছোট একটা মানুষ, সারাদিনের হাড় ভাঙা পরিশ্রম করার পর একটু ঘুমাচ্ছে, ওকে ঘুমাতে দাও, ঘুমাতে দাও ফজলু। আপনি কি করে জানলেন ওর নাম সেলিম? আমি তো সবার নামই জানি। এই যে তোমার নাম ফজলু, ওর নাম সেলিম, তারপর তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি, আমি তো সবার নামই জানি। আপনি আসলে কারা? আমি হলাম মিতু। আমি মিতু। আপনি এই জায়গায় কি করতেছেন? আমি এখানে তোমার সাথে গল্প করতে এসেছি। আমি তো কোনো গল্প জানি না। ওকে, আমি তোমাকে টপিক দিয়ে দিব আর তুমি সেভাবে গল্প করবে। তোমার বিয়ে নিয়ে কথা বলো। কি যে কইতাছুন, আমি তো বিয়াই করি নাই। কেন বিয়ে করনি কেন? আমার মতো মানুষের আবার বিয়া করবো কেরা? এখন তো আমি হইলাম গরিব টিভি মেকানিক, ক্লাস 8 পাস। এ কি ফজলু ভাই, আমি বললাম না এইভাবে এভাবে কথা বলবেন না, বলেছি না শুদ্ধভাবে কথা বলেন। আমার তো শুদ্ধ কথা আসে না। চেষ্টা করে দেখেন। চেষ্টা করবাম কিরাম, চেষ্টা করবাম কেমনে? কেমনে আবার কি বলেন? কিভাবে? কি ভাবে? কিভাবে? কিভাবে হইছে? এই তো হচ্ছে। আজকে ঘুমাবেন না? ঘুমামু তো। ঘুমাবো তো কি বলেন? ঘুমাবো তো। ঘুমাবো তো। চল ঘুমান। বাই বাই। কিরে ফজু দোস্ত, তোর কি হয়েছে? কিছু হয় নাই। কিছু হয় নাই কইলে তো হইব না, আমি তো দেখতেছি তোর মেলা সমস্যা হয়েছে।
সারাদিন কাজকর্ম না করে খালি রাতামুড়ির মতো দিমাস করে নাকি? আরে কইলাম তো কিছু, বললাম তো আমার কিছু হয়নি। কি আর হবে, কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। কিরে দোস্ত তুই এমনি কথা বলছিস কেন? তাহলে কিভাবে কথা বলবো? এভাবেই তো আমাদের কথা বলা উচিত নাকি? বুঝলি দোস্ত, তোর কি শারীরিক কোনো সমস্যা হইতেছে? প্রেশার বাড়ছে, গরম লাগতেছে দোস্ত তোর? আমাকে নিয়ে তোমার তো ব্যস্ত হতে হবে না, আমি ঠিক আছি। আই সেলিম, সেলিম, জি ওস্তাদ। আই সেলিম এদিকে আয়। আমি এখন একটু বাইরে বেরোবো, দোকানের দিকে খেয়াল রাখিস। আর শোনো বন্ধু, এখন থেকে তুমি আমাকে আর ফজু বলে ডাকবে না, আমার নাম কিন্তু ফজলু, ঠিক আছে? আর শোনো, যখন তখন আমার দোকান থেকে টিভি আর ওই রেডিও নিয়ে যাবে না, যদি নষ্ট হয়ে যায় তার জরিমানা কে করবে? আমি ঘুরে আসছি। গান শুনি দিয়ে হ্যাঁ এত খোটা দিয়ে দিল না? আর মাগনা মাগনা যে আমার কাছে জামা কাপড় সেলাই নেয়, এর কোনো দাম নাই। এটা কেমন করে সম্ভব? তোমার সাথে আমি টিভিতে কথা বলতেছি, এটা কি সত্য? আজকে দোকানে বসে না আমি সারাদিন এটাই ভেবেছি। কল্পনা কেন হবে, সত্যি। টিভি কেন কথা বলবে? এই যে যেমন করে আমি বলছি, আচ্ছা তুমি কি এখন তোমার বাসায়? আমি তো তোমার টিভিতে। কি বলছো তুমি? এটা কি হয় নাকি? তুমি একটু ভাবো, তাহলেই হয়। এই যে আমি তোমাকে তুমি করে বলছি, তুমি আমাকে তুমি করে বলছো, আমার যে কি যে ভালো লাগছে আমি তোমাকে আসলে বলে বোঝাতে পারবো না। বারবার এক কথা বলো না তো। শোনো, তুমি প্রথম যেদিন আমার বাসায় এসেছিলে না, সেই দিনে আমি বুঝতে পেরেছিলাম যে তুমি আমাকে পছন্দ করো। আর আমি তো ভেবেছিলাম যে তোমরা আবার কি না কি মনে করে বসো। আমি আবার কি মনে করব? এই যে আমি বোকার মতো প্যাল প্যাল করে তোমার দিকে তাকিয়েছিলাম। আচ্ছা তুমি কি কালকে আমার দোকানে আসবে? তোমার দোকান এত অগোছালো থাকে, তুমি একটু সুন্দর করে গুছিয়ে রাখতে পারো না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকেই আমার দোকান সুন্দর করে গোছগাছ করে ফেলবো, তুমি চলে এসো। শোনো না, তুমি একটা কাজ করবে আমার জন্য। তুমি একটু স্মার্ট হবে আমার জন্য। কিভাবে? কিভাবে? আচ্ছা শোনো, তুমি তুমি তোমার কাপড় চোপড় চেঞ্জ করবে, তুমি তোমার উচ্চারণ চেঞ্জ করবে, তুমি যখন কথা বলবে তখন খুব সুন্দর করে কথা বলবে। এই যে আমরা যেভাবে কথা বলি এইভাবে কথা বলবে। তারপর সবসময় হাসি মুখে কথা বলবে। তুমি যখন কথা বলো তখন না কেমন যেন একটা ভয় ভয় লাগে। কেন তুমি এত ভয় পেয়ে কথা বলো কেন? ভয় পেয়ে কথা বলবে না। সবাইকে তুমি ভয় পাও? এই যে আমি যখন টিভিতে চলে আসলাম তখন তুমি কোত্থেকে মাথায় হাত দিয়ে বললে যে আল্লাহ কোত্থেকে চলে এসেছে টিভিতে। কেন? তুমি এমন কেন করো? এমন করো না, একটু স্মার্ট হয়ে যাও। আসবো? ও আপা, আসসালামু আলাইকুম। আসুন আসুন, বসুন বসুন বসুন। বসুন না আপা। ওই সেলিম যা, 2 কাপ চা নিয়ে আয় যা। আফা আফা, লাল চা না দুধ চা? চা লাগবে না। না না না, আপনি আমার দোকানে ফটো মারছেন। আচ্ছা 2 কাপ চা নিয়ে আয়, দুধ চা নিয়ে আবি, চিনি চা, ঠিক আছে? স্পেশাল চা, যা। আচ্ছা, টিভিটা কি ঠিক হয়েছে? না আফা, এখন তোর এই ঠিক হয় নাই কেন? কেন? আফা ওই একটা ফার্স্ট দুই লেগেছে গা, সারতে সময় লাগবে। কতদিন লাগবে? 3-4 দিন তো লাগতেই পারে। 3-4 দিন? জি আফা, একটু একটু কষ্ট করেন। কষ্ট তো হচ্ছেই ভাইয়া। আজকাল তো টিভি ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছে। আর কয়দিন লাগবে ভাইয়া? 3-4 দিনের কম হয় না? না আফা, তাহলে একটা কাজ করেন, আমরা একটা টিভি লয়ে যান। যে কয়দিন ঠিক না হইব সেই কয়দিন আপনারা আমরা টিভি দেখলেন। না না না, না না ভাইয়া, সেই ঝামেলা করার দরকার নেই। আমি
বরঞ্চ উঠি আজকে। আপনি তাড়াতাড়ি আমাদের টিভিটা সারিয়ে পাঠিয়ে দেন। টিভি তোর সাথে কথা বলে, কথা বলে টিভির মধ্যে ওই মেয়ে থাকে, তাকে তুই প্রত্যেক দিন টিভির মধ্যে ওই মেয়ের সাথে কথা কস। কথা বলি। ওকে, পাইছি। তুই তো দোস্ত পাগল হয়ে যেতেছিস। না না, যাইতেছিস মানে কি, তুই পুরাটাই পাগল হয়ে গেছিস। তুই ওই মেয়ের প্রেমে পড়া এখন টিভির মধ্যে ওই মেয়ের সাথে প্রেম করে বেড়াইতেছিস। এই জন্যই তোকে আমি বলতে চাই না যে তুই বিশ্বাস করবি না। এটা বিশ্বাস করার মতো কোনো কথাও না দোস্ত। তুই তো অনেক বুদ্ধিমান একটা ছেলে, তুই একটু ঠান্ডা মাথায় ভাইবা দেখতো এটা কি কখনো সম্ভব? আমি এত কিছু বলতে পারবো না। যা সত্য, যে যে ঘটনা ঘটেছে আমি সেই ঘটনা তোমাকে আমি বলেছি। হ্যাঁ, ঘটনা তো আমি দেখতেই পাচ্ছি তোমার কি অবস্থা। দোস্ত তুই একটা কাজ কর, টিভিটা ফেরত দিয়ে দে। ফেরত দিয়ে দিব মানে? ফেরত দিয়ে দিলাম, আমি তো তার সঙ্গে কথাই বলতে পারবো না। তোমার তার সাথে কথা বলার কোনো প্রয়োজনও নাই। যা, ঠিক আছে, তোকে আমি অনেক কথা বলেছি, আর বলবো না। তুই এখান থেকে চলে যা। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তাহলে তো পুরোটাই গেছে। কেন কেউ আমাকে বিশ্বাস করছে না বলো তো? কেন কেউ আমাকে বিশ্বাস করছে না বলো তো? কেন কেউ আমাকে বিশ্বাস করছে না বলো তো? সরি 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 সরি। শোনো, আমি তোমাকে বুঝিয়ে বলি, মানুষ যা দেখে না, মানে যেটা দেখতে পায় না, সেটাকে বিশ্বাসও করে না। আচ্ছা তুমি টিভি থেকে বের হয়ে আসতে পারবে না? এক গ্লাস পানি দিতে পারবে? অবশ্যই আমি তোমাকে পানি দিব। আরে, তুমি তো সত্যি সত্যি পানি আনতে চলে গেলে। এই, আমি তো এখান থেকে বের হয়ে পানি খেতে পারবো না। আমি তো এই টিভি থেকে বের হতে পারবো না ফজলু। কেন? তুমি একটু বের হয়ে আসলে তো সবাই বিশ্বাস করে ফেলতো। তুমি বুঝবে না। তুমি শোনো, তুমি তো আমাকে ভালোবাসো। আর কেউ কি আমাকে ভালোবাসে? না, তা বাসবে কেন? তাহলে যারা আমাকে ভালোবাসে না তারা আমাকে দেখতেও পাবে না। শেষ, সিম্পল। আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দাও, তুমি অন্য কথা বলো। কি কথা শুনতে চাও? কি যে শুনবো আমি তো নিজেও বলতে পারি না। আচ্ছা আমি বলি, তুমি বলতে পারবে না। তুমি তো একটু বোকা শোকা আছো, তুমি আলাপ জমাতে পারো না। কিন্তু বোকা হলে কি হবে? বোকা ছেলে আমার খুব পছন্দ। আচ্ছা শোনো, তুমি কি গান গাইতে পারো? চিচি, আমি গান গাইতে পারবো কেন? তুমি যদি গাইতে পারো, তুমি তাহলে একটা গান গাও। আচ্ছা। কতবার ভেবেছি আপনা ভুলিয়া তোমারও চরণে দেব হৃদয় খুলিয়া। এই যে আমার কথাই ধরো, যখন আমি তোমাদের মতো যুবক ছিলাম, আমার প্রেমিকার বিয়ে হয়ে গেল, কি যে মনের দুঃখ। মনের দুঃখে রোজ রোজ যেই গাছের নিচে আমার প্রেমিকা এসে দাঁড়াইতো, সেই গাছের সাথে আমি কথা বলতাম, আরো কত পাগলামি যে করতাম। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আমি পাগল? না না, সেই কথা বলি নাই তো। দোস্ত তুই চেতিস না, একটু ঠান্ডা হয়ে পড়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তোমারে একটা ডোজ আর একটা ফুরিয়া দিচ্ছি, 1 মাস সেবন করবা, দেখবা সব ঠিক হয়ে গেছে। না না, আমার কোনো ওষুধ মেডিসিন লাগবে না, আমি ঠিক আছি। আমি যা দেখছি সব সত্য দেখছি। আচ্ছা যদি সত্যি হয়, তাহলে এতদিন কেউ আসলো না কেন বাসার থেকে ওই টিভিটা নিয়ে যেতে? হ্যাঁ, এইবার ক। তারা তো রোজ রোজ আইসা খবর নিত টিভি ঠিক হয়েছে কিনা, টিভি ঠিক হয়েছে কিনা। কই, এই যে মাঝখানে এতটা দিন সময় চলে গেল, আমি তো সামনাসামনি থাকি তোর সাথে সাথে,
একদিনও তো দেখলাম না হেরা এসে খোঁজ নিল। আচ্ছা ঠিক আছে, আমি আজকেই সবার সাথে কথা বলছি, তারপর আমি দেখাবো ওরা সত্যি আছে নাকি নাই। এই ফুজু ভাই কই যাও? মিতু আপার বাসায়। কোন মিতু আপা? ওই যে নতুন বারাটিয়া। এই নামে তো এই বিল্ডিং কোনো ভাড়াটে থাকে না। কি বলো তুমি? কেউ থাকে না মানে? কদিন আগেই তো তারা নতুন বারাটিয়া এসে বেসছে। হাজি চাচা আমাকে বললো যে তাদের টিপি নষ্ট, আমি এসে টিপি ঠিক করে দিয়ে গেলাম, এখনো টিপিটা। এই ফুজু ভাই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি তো 2 মাস ধরে দিকে আসোই না। আমার জীবন ধন্য হয়ে যাচ্ছে। মেকানিক ফজলু, ফজলু না ফজলু? আচ্ছা ফজলু, টাটা, চলে যাচ্ছি আমি। হ্যাঁ, আবার কাল দেখা হবে, ঠিক আছে? না না না, আমার কোনো ওষুধ মেডিসিন লাগবে না, আমি ঠিক আছি। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আমি পাগল? আমি যা দেখছি সব সত্য দেখছি। হেরা তো রোজ রোজ এসে খবর নিত টিভি ঠিক হয়েছে কিনা, টিভি ঠিক হয়েছে কিনা। কই, আমি তো এতদিন ধরে তোর সামনেই বয়ে রইলাম, একবারও তো দেখলাম না এই কদিনের মধ্যে তারা এসে খোঁজ নিল। টিভি কই? মৃত্যু আপাও নাই, এদিকে টিভিও নাই, এদিকে মৃত্যু আপাও নাই, ঘরে টিভি নাই। কি হইতেছে? বিষয়টা কি? কিছুই তো মাথায় ঢুকতেছে না। তারা, ও আল্লাহ, এসব কি হইতেছে?
ফুজু ভাই কই যাও? মিতু আপার বাসায়। ওনারা তো এখানে থাকে না, চলে গেছে। এখন তারা কোথায় থাকে? আমি বলতে পারতেছি না ভাই। ও আসসালামু আলাইকুম। আপনার টিফিনে কি নষ্ট? হ্যাঁ, আপনি কি মেকানিক? জি জি। আসুন।